আরমান ওর আব্বাকে রেখে যাবে না। ও বলতো যে আমাকে সরাই দিলেই ওরা আব্বাকে ফাঁসি দিয়ে ফেলবে, ওদের খুব সহজ হয়ে যাবে ব্যাপারটা। তো ওর একটা ধারণা ছিল যে আমি তো লয়ার হিসাবে তারা আমার উপর হাত তুলবে না। দ্বিতীয় আর একটা ইয়ে ছিল তার, যে কি করবে, অ্যারেস্ট করলে তো ইসেই দিবে, জেলেই দিবে, জেলে গেলে আব্বুর সঙ্গে দেখা হবে, তো ও আব্বুর সঙ্গে থাকতে পারবে, এরকম একটা চিন্তা ওর মধ্যে ছিল। ওই জঘন্য দিকটা ও আমাদের মনে আসে নাই আসলে, যে নিলে কি করতে, মানে গুম করে ফেলবে, যে এটা চিন্তা আসে নাই। চিন্তা হয়েছে যে অ্যারেস্ট করবে। তো ওর একদম খুব দৃঢ় ধারণা ছিল যে আমি লয়ার, আমাকে কিছু করবে না, কেন মামলাটা চলমান, এই অবস্থায় তো কিছু করবে না, আর করলেও অ্যারেস্ট করবে। অ্যারেস্টের বাইরে কিছু আমাদের মাথায় তখনও আসে নাই। হ্যাঁ, তো প্রথম দিন যখন র্যাব এসে ওর ঠিকানা নিশ্চিত করলো এবং ওকে বলে গেল, প্রথমে ওকে নিয়ে যাওয়ারই চিন্তা করছিল, পরে আবার রেখে গেল যে না, আপনি থাকেন, কিন্তু আমাদের না জানি আপনি কোনো দিকে যাবে না। তারপরে তো আর থাকাটা কোনো মতে নিরাপদ হয় না, তো আমরা এই জন্য ওকে সরাই দেওয়ার জন্য খুব চেষ্টা করেছি, কিন্তু ও একদম খুব দৃঢ়, ওর আব্বুকে রেখে ও যাবে না বলে ও আর যায় নাই, ও থেকে গেছে। তো তারপরে ফলে আমরা অনেকটা মাইন্ডসেট ছিল যে এরকম একটা কিছু ঘটনা হতে পারে, কিন্তু গুম হতে পারে এটা আমরা ভাবি নাই, অ্যারেস্ট হবে এটা আমাদের ধারণা ছিল। এই জন্য প্রথম দিকে অত ভয় লাগে নাই। শহীদ মীর কাসেম আলীও এরকমই ভেবেছিলেন যে হয়তো বা অ্যারেস্ট করেছে তাকে, মানে না, আমরা তারপরে তো একদিন, 2 দিন, 3 দিন গেল, 1 সপ্তাহ গেল, আমরা যখন 3 দিনের দিন বোধহয় ওনার সঙ্গে আমার দেখা হলো। হ্যাঁ, দেখলাম যে না, উনি খুব ধৈর্যের সাথে আছেন, খুব ধীর স্থির ভাবে চিন্তা ভাবনা করছেন, আর আমাদেরও আরো সান্ত্বনা দিলেন যাতে আমরা চিন্তা ভাবনা না করি অত বেশি। এটা কি শেষ সাক্ষাতের দিন? না, শেষ সাক্ষাতের আগে আরেকটা সাক্ষাৎ হয়েছিল। আরমানকে কিডন্যাপ করার পরে মাঝখানে আমাদের একটা দেখা হয়েছে।